গতকালের রাতের এই যে ঘটনা, শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট অভিযোগ করেছেন যে গোটা ঘটনা ঘটেছে একদম পুলিশের সামনে। তবে আমি এখান থেকে একটু অর্ণবদার কাছে যাব। অর্ণবদা, বিজেপি যেটা বারবার করে প্রচার করে যে বিরোধীরা কিছু করতে গেলেই শাসকের গায়ে জ্বালা ধরে যায়, সেটা বিরোধীদের কনভয়ে গেলে একেবারে সেখানে বাধা দিতে হবে, মারধর করতে হবে, উত্তেজনা হবে, আর নাহলে বিরোধীরা কোনো রকম কর্মসূচি পালন করতে গেলে তার জন্য হাইকোর্টে অনুমতি নিতে যেতে হবে। অর্থাৎ এই যে বিজেপির প্রচারের আগুন, তাতে আরো বেশি করে গতকালের ঘটনা ঘি ঢেলে দিল না? মানে একটা নন ইভেন্টকে ইভেন্ট করে তোলা হলো না? না, একেবারেই নয়। দেখুন, এখানে যদি কাউকে কালো পতাকা দেখানো হয়, যদি কোনো স্লোগান দেওয়া হয়, সেই স্লোগান দেওয়া সেই পুরোটাই কিন্তু রাজনৈতিক কর্মসূচির একটা অংশ। ধরুন, আমি বলছি যে একেবারে দেশের সর্বোচ্চ প্রধান যিনি প্রধানমন্ত্রী, তাকেও যদি তিনি বিমানবন্দরে আসছেন, সেখানে বিমানবন্দরের বাইরে যদি কালো পতাকা দেখানো হয়, তার মানে কি? তার মানে প্রোটেস্টটা আমি রেজিস্টার করছি, আমি দেখাতে চাইছি যে আমরা প্রোটেস্ট করছি। তো সেটা তো গণতন্ত্রের মধ্যেই পড়ে। গণতন্ত্রের মধ্যে কি তাহলে প্রোটেস্ট করা বা প্রতিবাদ করা, বা কাউকে আমি যদি গো ব্যাক স্লোগানও দিই, গো ব্যাক মানে কি সে চলে যাচ্ছে? সে চলে যাচ্ছে না। তার মানেটা হচ্ছে যে আমি তোমার যে রাজনীতি, তোমার যে রাজনৈতিক মতামত বা যে মতাদর্শ, সেই মতাদর্শের বিপরীতে দাঁড়িয়ে আমি আমার মতটা রাখছি। তো গণতান্ত্রিক পরিসরে এটাও তো একটা পদ্ধতি। সেই পদ্ধতির মধ্যে দিয়ে সেখানে কালকে চন্দ্রকোনায় যেটা হয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী ছিলেন তারা জয় বাংলা স্লোগানটা দিয়েছেন, এবং এই জয় বাংলা স্লোগান দিয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা যে ফুটেজটা বারবার করে দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু গিয়ে কেউ হামলা করছে বা গিয়ে কনভয়ের মধ্যে গিয়ে ঢুকে পড়ছে, সেটা কিন্তু কোথাও দেখা যাচ্ছে না। এক নম্বর। দু নম্বর হচ্ছে, ওখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীদের দ্বারা পরিবেষ্টিত ছিলেন আমাদের মাননীয় বিরোধী দলনেতা। সুতরাং সেইখানে ওখানে ঢুকে পড়া এবং ঢুকে পড়ে গিয়ে কিছু একটা করে ফেলা, সেরকম কিছু ঘটেনি। সেটা যদি ঘটতো তাহলে কিন্তু সেখানে যে সিআইএসএফ যারা ছিলেন তারাই কিন্তু যথেষ্ট সেটাকে হকিয়ে দেওয়ার ক্ষেত্রে। এবং ওখানে যে অভিযোগটা আজকে তৃণমূল কংগ্রেস করছে, যে ওইখানে গণ্ডগোলটা পাকাতে চেয়েছিল বিজেপিরই কিছু লোক, এবং সিআইএসএফ যখন পাল্টায় যখন অ্যাকশন নিয়েছে, তাদের আবার কিছু লোক আহত হয়েছে, এবং সেই আহত হওয়ার দায়টা তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপানো হচ্ছে। আসলে পুরোটাই একটা স্পেকটাকল তৈরি করার চেষ্টা করা হচ্ছে। যেহেতু সামনে ইলেকশন, একটা স্পেকটাকল তৈরি করার চেষ্টা করা হচ্ছে, দৃশ্যকল্প তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এই দৃশ্যকল্পটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা, এটাই হচ্ছে বিজেপির উদ্দেশ্য, এবং সেই উদ্দেশ্যে এই জিনিসটা করা হয়েছে পুরোপুরি। এখানে কোনো আক্রমণ হয়নি। জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে, সেটা কোথাও মানে অসাংবিধানিক নয়, সেটা কোথাও কোনো অবৈধ কোনো কিছু নয়। এটা আমাদের গণতন্ত্রে কাউকে কোনো একটা বিপরীত মতের বিরুদ্ধে দাঁড়ানো এবং তার বিপরীত মতের বিরুদ্ধে দাঁড়িয়ে কোনো কথা বলা, সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যেই পড়ে। তো সেই প্রক্রিয়াটা এখানে সম্পন্ন করা হয়েছে। এখানে কোথাও কেউ আক্রমণ করেনি, কোথাও যেটা বলা হচ্ছে সম্পূর্ণ। আচ্ছা অর্ণব, তাহলে বলছেন এটা গণতন্ত্রের প্রক্রিয়ার পদ্ধতি অনুসারে এই কর্মসূচিটা হয়েছে, যেটা তৃণমূলের ঘোষিত কর্মসূচি ছিল, এবং সেখানে কেউ বিজেপির ওপর হামলা করেনি। কিন্তু বিজেপির এফআইআর সেটা বলছে না। আবার তৃণমূলের এফআইআর, প্রণয়দা যেটা আপনারা বলছেন, সেটা তো উল্টো কথা বলছেন। পুরোটাই সেট করা, পুরোটাই পরিকল্পিত, এবং সেই এফআইআরে একেবারে উল্লেখ করা রয়েছে দুষ্কৃতি হিসেবে 2 নম্বরে এফআইআর এর নাম রয়েছে শুভেন্দু অধিকারী। মারাত্মক অভিযোগ করছে তৃণমূল যে শুভেন্দু অধিকারী প্ররোচনা দিয়েছেন এবং সকলকে প্রাণে মেরে ফেলতে, এবং প্ররোচিত করে নির্দেশ দিয়েছেন দুর্বৃত্তরা প্রাণে মেরে ফেলার জন্য। এইভাবে তারা ঝাঁপিয়ে পড়েন ইটের টুকরো দিয়ে, বাঁশের লাঠি নিয়ে, এবং একেবারে এই যে দেখুন ওপিটি পেশেন্ট কার্ড, সেই মেডিকেল সার্টিফিকেটও তারা এখানে রেখেছেন। দেখুন, বাংলাদেশে একের পর এক যখন হিন্দু যুবকদেরকে হত্যা করা হচ্ছে, সম্প্রতি একজন হিন্দু যুবককে রাস্তায় টাঙিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেখানেও কিন্তু তারা জয় বাংলা স্লোগান দিয়েছে। এই শামশেরগঞ্জে যখন হরগোবিন্দ দাস, চন্দন দাসকে হত্যা করা হয়, সেখানেও কিন্তু জয় বাংলা স্লোগানই এসছে। গতকাল কি হয়েছে সমস্ত মিডিয়াতে কাল থেকেই আপনারা দেখাচ্ছেন। কি হয়েছে, তৃণমূল কি বলল, কি এফআইআর করলো, তাতে কিচ্ছু যায় আসে না। যারা সেই ভিডিও দেখেছেন তাতে পরিষ্কার হয়ে গেছে। প্রথম তো হচ্ছে বিরোধী দলনেতা, রাজ্যের বিরোধী দলনেতা আমাদের সাংবিধানিক ব্যবস্থা অনুযায়ী একজন মন্ত্রীর প্রোটোকল তিনি পান, তিনি কেন্দ্রীয় নিরাপত্তা পান। এবার এই কেন্দ্রীয় নিরাপত্তা কিন্তু তার সাথে সাথে থাকে, তার গাড়িতে থাকে, এবং সেই যে এলাকায় যারা কেন্দ্রীয় নিরাপত্তার প্রোটেক্টি, তাদের ট্যুর প্রোগ্রাম অনেক আগে থেকেই লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের সামনে শেয়ার করা থাকে। এবার সেই রাস্তায় তৃণমূল কংগ্রেসের যারা জয় বাংলা স্লোগান দিচ্ছে, কেন জয় বাংলা স্লোগান তারা দেবে? এই জয় বাংলা স্লোগানটা কিন্তু সেই জেহাদিদের স্লোগান, এবং আমরা তো পরিষ্কার করে বলছি, শুভেন্দু অধিকারী সহ আমাদের একাধিক নেতাকে হত্যার পরিকল্পনা করছে এখানকার তৃণমূল কংগ্রেস, এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এ রাজ্যের যে প্রশাসন তাদেরকে সহযোগিতা করছে। না তো এই জিনিস ঘটে কি করে? আজকে অভিষেক ব্যানার্জির স্ট্যাটাস কি? তিনি সাধারণ একজন এমপি। আপনি অভিষেক ব্যানার্জি যে রাস্তা দিয়ে যায়, সেখানে পুলিশের পজিশনিং, সেখানে পুলিশ কিভাবে গার্ড দেয়, আর শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, রাজ্যের একজন মন্ত্রীর যে প্রোটোকল, সেই প্রোটোকলের মধ্যে আছেন, সেখানে এই বিক্ষোভটা আসে কি করে? তো এই যে ঘটনা, এটা প্রথম নয়।
আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজির উপর আক্রমণ হয়েছে, আমাদের প্রাক্তন সভাপতি দিলীপ দার উপর আক্রমণ হয়েছে, সুকান্ত দার উপর আক্রমণ হয়েছে। কিন্তু আজকে আসলে 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনে তৃণমূলের বিসর্জন এটা নিশ্চিত হয়ে গেছে। আর এই বিসর্জন পশ্চিমবঙ্গের জনগণ করবে। আর এতেই ভয় পেয়ে তৃণমূল কংগ্রেস গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই সরকারকে রক্ষা করতে পারবে না, তার জন্যই ভীত হয়ে, কিছুটা ফ্রাস্ট্রেটেড হয়ে শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ করছে, আমাদের নেতাদের উপর আক্রমণ করছে। কিন্তু এটা জেনে রাখুন, পশ্চিমবঙ্গের মানুষ গণতন্ত্র প্রিয় মানুষ, গণতান্ত্রিক প্রক্রিয়াতেই তাদের মোকাবেলা করবে এবং 2026-এর নির্বাচনে এই সরকারের পতন অনিবার্য হয়ে গেছে। খালি গণতান্ত্রিক প্রক্রিয়াটা আপনারা মেনটেন করুন। যদি আপনাদের বিক্ষোভ দেখাতে হয় দেখান না, কি অসুবিধা আছে, কিন্তু প্রশাসনের কাজ কি? আপনারা একটা মিনিমাম ডিস্টেন্স মেনটেন করবেন, সেখানে জয় বাংলা স্লোগান দেবে, কালো পতাকা দেখাবে, দেখাতে পারে, কিন্তু তারপরে গাড়ির উপর হামলা হবে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায়? সেটা হচ্ছে যে প্রণয়দা যে বললেন এটা জেহাদিদের স্লোগান, আমি এখানে তীব্র আপত্তি জানাচ্ছি। তার কারণ পূর্ণচন্দ্র বিপ্লবী পূর্ণচন্দ্র দাসকে নিয়ে লেখা পূর্ণ অভিবাদন নামে সেই বিখ্যাত কবিতা 1921 সালে কাজী নজরুল ইসলামের লেখা, সেইখানে উনি জয় বাংলার পূর্ণচন্দ্র কথাটা প্রথম বলেছিলেন। এটা কোনোভাবেই জিহাদিদের স্লোগান নয়, এটা কাজী নজরুল ইসলামের কবিতা থেকে নেওয়া। এবং 1971 সালের যে মুক্তিযুদ্ধ, যেটা আমাদের সকলের কাছে গর্বের বিষয়, প্রণয়দার কাছেও গর্বের বিষয়, সেখানে জয় বাংলা স্লোগানটা দেওয়া হয়েছিল। সেই স্লোগানটা দেওয়া হয়েছিল পাকিস্তানি রাজাকারদের বিরুদ্ধে, পাকিস্তানি খান সেনাদের বিরুদ্ধে। তো সেইটাকে আজকে যখন ওরা বলছেন যে জিহাদিদের স্লোগান, বোঝা যায় যে ওরা কতটা বাঙালি সেন্টিমেন্টের বিরুদ্ধে যান, ওরা কতটা বাঙালি বাংলাদেশে যেটা হচ্ছে আপনি অস্বীকার করতে পারেন? বাংলাদেশে যেভাবে একজন হিন্দু যুবককে হত্যা করে দিয়েছে, তার সাথে আপনারা রিলেট করছেন, হিন্দু অত্যাচার তাহলে আপনারা তাদের সাথে রিলেট করছেন। আপনারা বলুন, বাংলাদেশে যে স্লোগান চলছে, যেভাবে হিন্দু হত্যা করছে, হরগোবিন্দ দাস চন্দনদা যেভাবে এখানে তাদের হত্যা করা হলো, তাদের স্লোগান প্রণয়দা এই স্লোগানটার মধ্যে দিয়ে বাঙালির অস্মিতাকে তুলে ধরা হচ্ছে, কি করে দিচ্ছে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।